তা বিয়ে কবে করবেন? কেন? বিয়ে বিয়ে করে কেন ভালো লাগে না? আমার ভালো লাগে না, আমি ওই জিনিসটা পছন্দ করি না। আমার একটা মেয়ে আছে, মানে মেয়েকেও আপনার ছবিটা দেখিয়েছিলাম, সিভিতে যে ছবিটা ছিল না, আমার আমি চাই না। ভালো লেগেছে। আমার মেয়ে কিন্তু মানে খুব ভালো দেখতে। ঠাকুরের নাম নিয়েছি, এই জন্য করে ওই সব দিকে আর যাই না। না, হ্যালো, হ্যালো, প্রিয়ব্রত বলছেন? কে? প্রিয়ব্রত বলছেন? কে তুমি? আমি হেডমাস্টার বলছি। হ্যাঁ, হেডমাস্টার বলছিলাম খোলাকাটা থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা বলুন। আপনি যে সিভিটা দিয়েছিলেন সেটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, হুম, তো আপনার বাড়ি কোথায়? গোপালগঞ্জে। হিঙ্গলগঞ্জ, নদীর ওপারে, তাই তো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলছি এখন কি করা হয়? মেলা কাজ টাজ করি। ও, বয়স কত? 31। 31। আচ্ছা আচ্ছা। হুম। তো, বিয়ে করেছেন নাকি সিঙ্গেল? সিঙ্গেল সিঙ্গেল। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বিয়ে কবে করবেন? কেন? বিয়ে বিয়ে করে কেন ভালো লাগে না? বলেন কি? কেন ভালো লাগে না কেন? আমার ঠিকঠাক পছন্দ হয়নি। ও, তো কিরকম মাইনে এক্সপেক্ট করেন? সেটা আপনি বলেছিলেন 1000 টাকা দেবেন। কত? আপনি বলেছিলেন 1000 টাকা দেবেন। 1000? হ্যাঁ, ও, আমি 5000 করে দেবো। আপনি তো বললেন 1000 টাকা দেবেন, ওই দিন কথা হয়েছে। না, আপনার দেখলাম সিভিটা দেখে ভালো লাগলো, আপনাকে 5000 টাকা করে দেবো। হবে? না, অত চাই না আমার। একটু বেঁধে বেঁধে যায় আপনার। টিউশন পড়াবো, ওই হলো। এই পাঁচটা করে বেশি দেয় না বিভিন্ন স্কুলে। হুম হুম। কোন স্কুলে 3000 টাকা দেয়। আমি মুর্শিদাবাদ থাকি, দাদার স্কুলে যোগাযোগ করছিলাম, বলছে 3000 টাকা দেবে। তাহলে আমি অত দূর যাবো মুর্শিদাবাদ, আচ্ছা 3000 টাকা দেন, 3000 টাকা দেন না, ওর থেকে কাছাকাছি স্কুলে 1000 টাকা দিয়ে তাও ভালো। আমি টিউশন পড়াবো, আবার কি আছে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে ট্রেনিং যেহেতু নিয়েছি, 2 বছর, 2 বছর পুরোপুরি পড়াশোনার মধ্যে ছিলাম। এই 12 থেকে ট্রেনিং নিয়েছি, টুকটাক মেলা কাজ টাজ করেছি করে, মানে যা নিজের চলা মতো। আর দিকে মানে মানে বিএড পরীক্ষাটা দিয়েছি। এখন ওই কাজ বাজ করছিলাম, বহু স্কুলে চেষ্টা করেছি, মেদিনীপুরে, মুর্শিদাবাদ, মালদা, বহু স্কুলে চেষ্টা করেছি। তা ওখানে অনেক আচ্ছা আচ্ছা। কম্পিটিশন, তো অনেক ছেলে মেয়ে হ্যাঁ, একজন করে নেবে, অনেক কম্পিটিশন, ওই জন্য করে ওখানে আরো বেশি করে নিয়ে। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, আমার ভালো লাগলো, কিন্তু বলছি তাহলে বিয়ে কেন করবেন না? আমার ভালো লাগে না, আমি ওই জিনিসটা পছন্দ করি না। কেন, বিয়ে তো করতেই হবে, তাহলে এত টাকা ইনকাম করে তাহলে কি হবে? আমি বেশি টাকা চাই না, আমার যতটুকু হয় স্কুলে 1000 টাকা দেবে বললো, আর টিউশনি পড়িয়ে যা হবে। টিউশনি তো পড়াতে পারবে না বলে দিয়েছি তো। টিউশনি পড়াতে পারবে, টিউশনি কোচিং পড়াতে পারবে না। বিভিন্ন কোচিং, তা আমি আর কতবার টিউশনি পড়াবো? টিউশনি পড়িয়ে যদি 3-4 টাকা হয়ে যায়, মোটামুটি 2-5 টাকা হলে আমার এমন চলে যাবে, অত চাইলে নেই। আমি আমার স্কুলে একটা রুলস আছে যে যারা টিচার হবে তারা বাইরে কোথাও পড়াতে পারবে না। না না, বাইরে কোচিং টোচিং আমি বাইরে কোচিং টোচিং আমি আমি পড়াবো না। সেই জন্যই 5000 টাকা দেবো বলেছি। কিন্তু একটা আরেকটা শর্ত আছে যে বিয়ে কিন্তু করতে হবে, যেহেতু 31 বছর হয়ে গেছে, 1 বছরের মধ্যে আপনার বিয়ে করতে হবে। না না, ওইসব বাধা অভ্যাস নেই। না, করতেই হবে। আমার একটা মেয়ে আছে, মানে আহ, আপনাকে দেখতেও ভালো, আমার ভালো লেগেছে। আমার মেয়েকেও আপনার ছবিটা দেখিয়েছিলাম, সিভিতে যে ছবিটা ছিল আমার আমি চাই না, ভালো লেগেছে। আমি চাই না। আমার বলছি, আপনি ভোলা বলে, মানে পিকু, মানে আমার ছাত্র ছিল, ওকে চেনেন?
হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমি যেখানে থাকি সেখানে বাড়িও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও আমার ছাত্র ছিল। বলছিলাম সেই আর কি, ওর কাছ থেকে অনেক কিছু শুনেছি, আপনি খুব ভালো, সেই জন্য বললাম আমার মেয়ের সাথে আপনার যেটা বিয়েটা দেবো। তো আপনি যদি রাজি থাকেন খুব ভালো হয়, তাহলে আপনার তাহলে বেশি খাটতেও হবে না, চাকরিটাও হয়ে যায়। আমার মেয়ে কিন্তু মানে খুব ভালো দেখতে, শোনা গো আমার। রান্না বান্না সবই পারে, কোনো সমস্যা নেই। পড়াশোনাও খুব ভালো করেছে। হুম। তো আপনি কি বলছেন বলুন, তাহলে না চাকরিটা, না, ওইসব বিয়ে শাদীর দিকে নেই আমি। তো বিয়ে শাদী কেন করবেন না? করবো না। ঠাকুরের কোনো কি পার্সোনাল প্রবলেম আছে? ঠাকুরের নাম নিয়েছি, এই জন্য করে ওই সব দিকে আর যাই না। না, খতম। ঠাকুর তো বলেনি যে বিয়ে করা যাবে না, বিয়ে তো আপনি করতেই পারেন। কারণ আমার মেয়ের কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে, আর আমারও ভালো লেগেছে, তো বিয়ে আপনাকে কিন্তু করতেই হবে। সে ভালো লাগতেই পারে, আর আমার অনেকেই ভালো লাগে। হুম, ইস, মিথ্যে কথা। তাই এবার কি বললাম যেন, হ্যাঁ, তো মেয়ের তো খুব ভালো লেগেছে। আমি কি বুঝতে পারছি না, আপনি বলছেন বিয়ে করবেন না, কিন্তু মেয়েকে আমি কি জবাব দেবো? বলেছে বলেছে বাবা বাবা, ওকে আমার খুব পছন্দ। আহ, তো কি করবো, তা নাম্বারটাও চাইছিল, আমি তো পারমিশন না নিয়ে নাম্বারটাও দিতে পারছি না। আর বললো যে তাহলে ও চাকরিটা তাহলে করিয়ে দিও, 5,000 টাকা দিয়ে দিও, ও চাকরিটা করিয়ে দিও। আর ঘর জামাই থাকতে হবে। আমার না না একমাত্র না না, একমাত্র মেয়ে। কি বলছেন বলুন, ধান্দা ওসব ধান্দা আমি পছন্দ করি না। এই কিরকম ধরনের ভাষা বলছেন, ধান্দা? ওসব ধান্দাই করছি। আপনি একটা পড়াশোনা করা এডুকেটেড লোক, আপনি এরকম ধরনের ভাষা বলছেন? আমি আপনার কাছে এটা কিন্তু আশা করছি না। আপনার এটা দেখে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আপনি দেখতেও ভালো, কিন্তু এরকম ধরনের তো ভাষা আমার ঠিক ভালো লাগে না। কারণ বাচ্চাদের পড়াতে গেলে তো এরকম ধরনের ভাষা তো দিলে হবে না, না? বাচ্চারা আপনাকে অনেক কিছু করবে, পড়ার সময় চিল্লামিল্লি এই সেই বকাবকি, তখন দিলেন ঠিক আছে, কিন্তু এসব ধান্দা বা এইসব ধরনের ভাষা বললে তখন তো হবে না, তখন তো আমার উপরে প্রেশার আসবে। বলুন তাহলে কি করব, আর সিলেক্ট কি করব? আমার তো পছন্দ হয়েছিল, মেয়েরও পছন্দ হয়েছিল, আপনি বলছেন বিয়ে করবেন না, তাহলে তো আমার মেয়েকে না বিয়ে করলে তো তাহলে আমি তো চাকরিটা তাহলে দিতে পারবো না। 5,000 টাকা করে দিতাম। না না, আপনার তো চাই না, আপনি 1,000 টাকা করে আপনি বলেছেন, ওই যেদিন CV জমা দিয়েছিলাম ওই দিন, ওই 1,000 টাকা যথেষ্ট, আমার বেশি টাকা চাই না। বেশি করবো না, অত টাকা কি হবে? আমি এই দিনের মধ্যে এক বেলা খাই, আর এক বেলা রাত্রে মুড়ি বিস্কুট খেয়ে শুয়ে পড়ি। আমার দুবেলা খাওয়ার কোনো ইচ্ছা হয় না যে উল্টো পাল্টা বেশি বুঝ- উল্টো পাল্টা খাওয়া দাওয়া করি না, কারণ বেশি উল্টো পাল্টা খেলে আবার বাজে চিন্তা ভাবনা জাগবে বলে নর্মাল খাওয়া দাওয়া করি। কি বাজে চিন্তা ভাবনা জাগবে? উল্টো পাল্টা খাওয়া দাওয়া করি না আমি, যে নেশা করেন আপনি? মাংস ডিম এই সমস্ত বেশি খাই না। নেশা করেন আপনি? ওই মাঝে মধ্যে খালাম, সপ্তাহে 1-2 বার, ব্যাস ওই খুব ব্যাস না। আপনি কি নেশা করেন? হ্যাঁ, নেশা করেন আপনি? না না, ওইসব বাজে নেশা নেই। কিন্তু আমি শুনেছি আপনি নাকি একটু নেশা করেন। হ্যাঁ, আপনি শুনেছি আপনি নাকি নেশা করেন, খৈনি খান নাকি? কি বলছেন? হ্যাঁ, বলছি আপনি তাহলে ভেবে দেখুন, আমার কিন্তু আপনাকে ভালো লেগেছে, আমার মেয়েরও ভালো লেগেছে, তো বিয়েটা তাহলে তাহলে ভাদ্র মাসে তাহলে দিয়ে দেবো। না না, আমি এসব করবো না। তাহলে ভাদ্র, আমি স্কুলে পড়াবো মানে কি আমাকে দেখে 10টা ছেলে শিখবে? আমি স্কুলে পড়াবো মানে কি আমাকে দেখে 10টা ছেলে শিখবে? আমি তাহলে বাজে ধান্দা করে বেড়াই, তাহলে না বাজে ধান্দা না, শুনুন, বিয়ে তো সবার করতেই হবে, তাই না? বিয়ে তো সবার করতেই হবে, বাজে ধান্দা তো এটা কিছু না। তাহলে আপনি বলছেন তাহলে আপনি সবাইকে শিক্ষা দেবেন যে কেউ যেন বিয়ে না করে? আমি স্কুলে পড়াবো, 10টা ছেলে আমাকে দেখে শিখবে। আমি যদি খারাপ ভাবে চলি, আমার আচরণ যদি খারাপ হয়, তাহলে ছেলেরা আমার কাছ থেকে কি শিখবে? বলছে আপনি কিন্তু একটু তোতলান, এই তো পড়াতে তো খুব সমস্যা হবে। তো লাগছে হ্যাঁ, এটা আপনি ঘাবড়ে যাচ্ছেন, তোতলাচ্ছেন। আমার মেয়ে তো লাগছে।
আমার মেয়ে এখন কিন্তু আপনার কিন্তু একটাই আমার মেয়ে যদি বলে যে চাকরিটা পাবেন তাহলে কিন্তু একদম কনফার্ম, তাহলে আপনি চাকরিটা পেয়ে যাবেন, নাহলে কিন্তু খুব একটা সমস্যা। এখন কি করবেন দেখুন, আপনাকে তো ভালো লেগেছে, তাহলে আমি তাও দেখি মেয়ের সাথে কথা বলে দেখি। তাহলে ভোলার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, রাখছি তাহলে। হুম।